হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো শুভ রথযাত্রা। তো রথযাত্রার আমি প্রথম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি একটা স্নানযাত্রার ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। তো রথযাত্রার ভিডিও শেয়ার করতে করতে আমার একটু জাস্ট লেটই হয়ে গেল। যাই হোক, অনেকগুলো ভিডিও হয়ে গিয়েছিলো, তো সেগুলো এডিট করে আমার ছাড়তেই লেট হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে সকাল প্রায় 9:30 বাজে। 9টার মধ্যে রথের প্রথম টান হয়ে যায়। তো তার আগে রথে পুজোও হয়ে যায়, ঠাকুর একদম ওপরে তুলে দেওয়া হয়েছে। তো সমস্ত কিছুই হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে, ছেলে গেছে পড়তে। তো ছেলেকে পড়া থেকে নিয়ে এসেছি আর দেখছি এখানে পুজো দিচ্ছে সবাই রথে। তো আমিও ভাবলাম তাহলে একটু আমিও পুজো দিয়ে নিই। আমি না খেয়েই রয়েছি, সকাল থেকে কিছু খাইনি এখনও, যেহেতু ছেলেকে নিয়ে আসবো তারপরে খাবো, সেই জন্য আমিও খাইনি। আর আমার জামা কাপড়ও একদম পরিষ্কার ছিল, কাঁচা ধোয়া পরিষ্কার জামা কাপড় পরেই গিয়েছিলাম। তো ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নিলাম। এই যে এখন আমার পুজোটা উনি করছে, সামনে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে পুজো দিয়ে নিলাম। নাম গোত্র সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে পুজোটা করে দিল। তো এই যে ছেলে এখন পাশে দাঁড়িয়ে রয়েছে, আমার ওকে ভিডিওতে আনতে পারিনি কারণ এত ভিড় ছিল সামনেটা। তো ওকে একটু সাইডে দাঁড় করিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো রথটা প্রত্যেক বছর কিন্তু আমরা একই রথ দেখি, কিন্তু এত সুন্দর লাগে। প্রত্যেক বছরই মনে হয় যেন নতুন কিছু দেখলাম, নতুন রথ দেখলাম। আর এই যে চারিপাশে একটু ছোটোখাটো দোকান বসেছে মেলার মতন, মানে সেটা আজকের জন্যই, আবার উঠে যাবে এই দোকানগুলো, এখানে থাকবে না। যেহেতু রথটা এখানে দাঁড় করানো রয়েছে সেহেতু এখানে মেলাটাও মানে কিছু কিছু দোকান বসেছে। আর এর তো দোকান দেখলেই ঘাটাঘাটি শুরু হয়ে যায়। আর এদিকে একজন কত সুন্দর, মানে এত সুন্দর বাঁশি বাজাচ্ছিল, মানে ওনার ভিডিওটা না করে আমি আর থাকতে পারলাম না। তো ওনার ভিডিওটা আমি করেছি, তবে সেটা আমি এখানে আর খুব বেশি একটা দেবো না লং ভিডিওতে, আমি শর্ট ভিডিওতে এটা এই ভিডিওটা আমি দিয়ে দেবো। তো ওখানের কাজ মিটিয়ে যথারীতি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে রান্নাবান্না যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে এই যে ছেলের রথ নামাতে হবে, বায়না, না নামাও না নামাও। তো একবারে বাড়ির জন্য একটুখানি জিলিপি আর ফুল কিনে নিয়ে এসেছিলাম। এসে তারপর রথ নামালাম, রথ ধুয়ে পরিষ্কার করে রোদে একটুখানি শুকিয়ে তারপরে আবার এই যে ঠাকুর সব কিছু নামিয়ে ঠাকুর পেতেছি। এখন একটু পুজো দিয়ে নেবো রথে। তো এখানে ওর বাবা কালকে একটা কাঁঠাল এনেছিল, তো রথটা যেহেতু নামাতেই হবে, ছেলের বায়না রথ টানবে, তো রথ নিয়ে বাইরে তো সেরকম যাওয়া হয় না, যাই হোক ঘরের মধ্যেই টানে। তো ভাবলাম কাঁঠালটা যখন এনেছে কাঁঠালটা তাহলে রথেই পুজো দেবো ওখানে, যেহেতু মহাপ্রভুর কাঁঠাল আর জিলিপি এই দুটো নাকি খুব প্রিয় প্রসাদ। তো কাঁঠালটা ভাঙছিলাম, তো মনে হলো যেন কাঁঠালের আঠাগুলো মেঝেতে লেগে যাবে। তো তার জন্য ওই জিলিপির প্যাকেটের যে প্যাকেটটা ছিল সেটা আমি পেতে নিলাম কাঁঠালের নিচে, তাহলে কাঁঠালের যে কষগুলো, যে আঠাটা, ওটা লেগে যাবে না। তো এই দেখো কোয়াগুলো বেশ ছোট ছোট হয়েছে, বেশি খুব একটা বড় হয়নি। তো আর ছেলেকে দিয়েছিলাম ওদিকটা সাজা, ওই বাটিটা বসিয়ে চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে, কিন্তু বেশ একদম পরিপাটি করেই সাজিয়েছে। ওই তো যখন মানে কাজ করতে বলি না তখন করে, আবার এক এক সময় কাজগুলোকে এমন লেবড়ে চেবড়ে দেয় আর মানে কিছু বলার থাকে না। এই যে এখানে জিলিপিগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আমার হাতের কোণার দিকে দেখো একটা ছোট্ট প্লেট আছে, ওখানে মানে কাঁঠাল আর জিলিপি দেওয়া আছে, ওটা আমার মা লক্ষ্মীর জন্য আমি তুলে রেখেছি, ওটা মা লক্ষ্মীর সামনে দেব। এখানে ফুল টুল দিয়ে আগে একটু পুজো টুজো করে নিলাম। তো এতক্ষণ না ছেলের সামনেই ছিল, হাতে হাতে করছিল, কিন্তু কি করে মানে বললাম না, ওই যে যখন করে তো বেশ ভালোই করে, আবার যখন মাথায় ভীমরতি চাপে তখন যে কি করবে ভেবে পায় না। আমি কাঁঠালটা ছাড়িয়ে রেখে গেছি হাত ঠাত ধুতে, আর ও সঙ্গে সঙ্গে কাঁঠালের কোয়াগুলোকে ঘাঁটতে শুরু করে দিয়েছে। মাথাটা এত গরম হয়ে গেছে দেখে যে যা এখান থেকে যা, গিয়ে পড়তে বস। তো এখন আর সামনে আসছে না, ওই জন্য গিয়ে পড়তে বসে পড়েছে। তো এখানে আমি মা লক্ষ্মীকেও প্রসাদ নিবেদন করে দিয়েছি, তারপরে এখানে একটুখানি আরতি করে নিলাম, পুজো করে নিয়েছি মা লক্ষ্মীকে। আর এখানে দেখো এই যে আমার 3টে ঠাকুর, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একদম ছোট্ট সামনে একটা ঠাকুর রয়েছে, তার উপরে একটা
তারপরে একটা সবচেয়ে বড় যে ঠাকুরটা, ওই ঠাকুরটা আমার মাই কিনে দিয়ে গিয়েছিলো আমার ছেলেকে। আর রথটাও আমার বাবা কিনে দিয়ে গিয়েছিলো আমার ছেলেকে। তো যে বছর এখানে প্রথম রথযাত্রা প্রতিযোগিতা হয় সে বছরেই আমার বাবা এটা কিনে দিয়ে গিয়েছিলো। তো সে বছরে আমার ছেলে নাম দিয়েছিল ওই রথযাত্রার প্রতিযোগিতায়। তো ও সেখান থেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে ওই ছোট্ট মাঝখানের যে জগন্নাথ ঠাকুরটা রয়েছে, মানে এখন যেটা আমি তুলে বসাচ্ছি, এই জগন্নাথ ঠাকুরটা ওখানে সান্ত্বনা পুরস্কার হিসেবে দিয়েছিল। বড় জগন্নাথটা তো বললামই যে মা কিনে দিয়ে গেছে। আর এই যে এখন ছোট্ট জগন্নাথটা আমি তুলে বসালাম, এইটা আমি পুরীতে গিয়েছিলাম বিয়ের আগে একবার, বাবা মার সাথে সবাই সাথে একসাথে গেছিলাম, তখন ওখান থেকে কিনেছিলাম। মা আবার এটা আমাকে পরে দিয়ে দিয়েছে যে এটা নিয়ে যা, তো আমি ওটা নিয়ে এসেছিলাম। এই যে বড় জগন্নাথটাকে নিচে বসালাম কারণ উপরের জায়গাটা ছোট, ওখানে হবে না। তো এই যে হয়ে গেছে সব সাজানো গোছানো, এখন ছেলে একটু রথটা টেনে নিই। তো ছেলের রথ টানা হয়ে গেছে, তো আমিও এখন একটুখানি রথটা টেনে টেনে নিচ্ছি। তো বেশ ভালোই লাগে, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যে ছোটোবেলাতেও আমরা রথ টানতাম। আমার বাবা মানে 3তলা রথ বানিয়ে দিয়েছিল, তো সেটাই আমরা 2 ভাই বোনে টানতাম, আমি আর আমার দাদা। এই দেখো ছোট্ট জগন্নাথটা দেখতে পাচ্ছ তোমরা, ছোট্ট জগন্নাথটা পুরী থেকে আনা। তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই জানিও কেমন লাগলো। আর তোমরা খুব খুব ভালো করে এই রথযাত্রা কাটিও। আর ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।